এই এসআইআরকে কেন্দ্র করে কি হচ্ছে এখানে ঘর থেকে শুরু করি ভাই। এখানে আইএসএফ মঞ্চ করে ইনকিলাব জিন্দাবাদ, এসআইআর মানছি না মানব না, কারণ বাইরে থেকে শুরু করছি, ঘর থেকে শুরু করি। কারণ আবার বলে দেখেছো আমাদের বিরুদ্ধে বলছে, কি ঠিক না? ঘর থেকে শুরু করি। এখানে আইএসএফ মঞ্চ করে ইনকিলাব জিন্দাবাদ, এসআইআর মানছি না মানব না। ওখানে মিম স্টেজ করে এসআইআর মানছি না মানব না। ওখানে জেওপি পার্টি হুমায়ুন কবির চিৎকার করছে জেওপি কি এসআইআর মানছি না মানব না। ওখানে সিপিএম স্টেজ করে বলছে এসআইআর মানছি না মানব না। ওখানে কংগ্রেস স্টেজ করে বলছে এসআইআর মানছি না মানব না। এখানে তৃণমূল স্টেজ করে বলছে এসআইআর মানছি না মানব না। কি হচ্ছে না ভাই? হচ্ছে না ভাই? এখানে ফুরফুরা স্টেজ করে বলছে এসআইআর মানছি না মানব না। ওদিকে তাবলীগ বলছে এসআইআর মানছি না মানব না। ওদিকে জামাত ইসলাম বলছে এসআইআর মানছি না মানব না। ওদিকে আহলে হাদিস স্টেজ করে বলছে এসআইআর মানছি না মানব না। কি হচ্ছে না ভাই? আমি তো মনে করি আমরা আম পাবলিক চিন্তা করছি কোন দিকে যাব। আজকে ই লিখেছে, এর কাছে গিয়ে বলছেন ইনকিলাব জিন্দাবাদ, ওর কাছে গিয়ে বলছেন ইনকিলাব জিন্দাবাদ, ওর কাছে গিয়ে বলছেন ইনকিলাব জিন্দাবাদ। কারণ আমরা তো এখন বাঁচার জন্য এ মাথা ও মাথা ছুটছি, ঠিক না? হ্যাঁ কি না বলে ভাই? বাস্তব বলছি, আমাদেরকে সবাই ব্যবহার করছে, বাস্তব বলছি। কারণ আমরা দেশের নাগরিক, আজকে আমাদের অস্তিত্ব ধ্বংসের দিকে, ঠিক না? হ্যাঁ কি না বলে? আজকে রাজ্যের বিশেষ করে পশ্চিম বাংলার মুসলমান আমরা এখন বিপদে পড়ে গেছি। আমাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না, ঠিক না বেটি? আর এরা আমাদেরকে নিয়ে খেলা করছে, ভালো করে বুঝবে। যদি এরা সত্যকারের দেশের নাগরিকদের নাগরিকত্ব পাইয়ে দিবার স্বার্থে ইনকিলাব জিন্দাবাদ করত, যারা সত্যকারে আমার আপনার কথা ভাবতো, তাহলে এরা দল এখানে ওখানে 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 টুকরো টুকরো হয়ে প্রতিবাদ করত না। সব দলের মাথা এক জায়গায় হয়ে, সব আকীদার মাথা এক জায়গায় হয়ে, প্রত্যেকটা নেতা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জনগণের সাথে লড়াই করত, ঠিক না বেটি? আজকে জনগণ বাঁচুক, তারপরে আমাদের দল বাঁচবে, ঠিক না বেটি? আগে জনগণ বাঁচুক না, তারপরে আমাদের পার্টি বাঁচবে, আমাদের কালার বাঁচবে। এখন সব কালার ফেলে দাও, সব নেতার নেতৃত্ব ছেড়ে দাও, সব নেতা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সব আকীদার মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আমরা ইনকিলাব জিন্দাবাদ করি না দেশের জনগণের অস্তিত্ব রক্ষার জন্য না। আমি ইনকিলাব জিন্দাবাদ করলে আমার একটু নাম হাইলাইট হবে, কি ঠিক না বেটি? উনি একটু ওখানে করলে ওনার নামটা ফাটবে, উনি ওখানে কিছু করলে ওনার নামটা ফাটবে। দেখেছো আমাদের জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছে, ঠিক না বেটি? হচ্ছে না ভাই? আমাদের সবাই ইউজ করছে, তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা এই দেশের সবকিছু, কি বললাম, আপনারাই, আমরা দেশের জনগণ, আমরাই সব, আমরাই নেতা, আমরাই বাদশা, আমরাই প্রজা, আমরা সব কিছু, সব ক্ষমতা কার হাতে? আমাদের হাতে, ঠিক না বেটি? তাই অনুরোধ করো মুসলমান, আপনারা সোচ্চার হন, আম পাবলিক সোচ্চার হন। সাবির সিদ্দিকী নেতৃত্ব দেবে, আপনারা ছুটবেন। অমুক নেতৃত্ব দেবে, আপনারা ছুটবেন। অমুক নেতৃত্ব দেবে, আমরা ছুটবো না। আপনারা আপনার পাড়া থেকে নেকাতুজ করুন, চলো ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন সব ব্যাটারা ডাঁটা হয়ে গেছে, কি ঠিক না বেটি? ভাই এই কথা বলতে গেলে গল্প মনে পড়ে গেলে বলবো, বলবো, খারাপ মনে নেবেন না, বুঝাবার স্বার্থে বলছি ভাই, বুঝাবার স্বার্থে বলছি। একটা মহিলা বেচারি তুতলা, একটা মহিলা বেচারি তুতলা, যে ছেলে দেখতে আসে, ছেলে পক্ষ যখন বলে মা তোমার নাম কি, তখন কথা বলতে যাই তো সে নাম আর ঠিক মতো বলতে পারে না, আর ওরা নামও বুঝতে পারে না, পছন্দ করে না, পালায়। অনেক ছেলে
পছন্দ করে তুতলা বলে। মেয়ের বয়স বাড়ছে, মেয়ের বাপের মাথার বোঝা চাপছে, কি হবে? ঘটককে ডেকেছে, বাপ তো যা টাকা লাগে দেবো, আমার মেয়ের একটা ভালো ছেলে দেখে দে না। যে দেখছে মেয়ে তুতলা বলে কেউ পছন্দ করছে না, সব পালাচ্ছে। ঘটক ভালো অঙ্কের টাকা নেবে বলেছে, যা লাগে দেবো বলেছে। ঠিক আছে, খুঁজে 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 পাশের জেলায় গিয়ে আছে, আর ওখানে ওই জেলাতেও একটা তুতলা ছেলে আছে। যে মেয়ে দেখতে যায়, ছেলে তুতলা বলে মেয়েরা পছন্দ করে না। কি হবে? ছেলের বাবা একটা ঘটককে বলেছে, বাবা তোমাকে যা টাকা লাগে দেবো, আমার ছেলেটা কুড়ি কিনারা করে দে। ইও ঘটক নিয়ে খুঁজছে, আর দুটো ঘটক এক জায়গায় করেছে। ব্যাস, দুজনে মিলে কটা হয়ে গেল যে দুজনে মিলে তুমি ছেলের বাপের কাছ থেকে, আমি মেয়ের বাপের কাছ থেকে ভালো অঙ্কের বান্ডিল লোক। ঠিক আছে, তবে ছেলের বাপকে বলে মেয়ে কিন্তু ভালো, এমনি মেয়ে দেখতে শুনতে ভালো, কিন্তু মেয়ে একদম একই রাস্তা ভালো। আর তুমি মেয়ের বাপকে গিয়ে বলবে ছেলে কিন্তু একদম ভালো, তুতলা কেউ বলবে না। ঠিক আছে, ব্যাস কমপ্লিট কথাবার্তা, বিয়ে হলো। রাতে ঘরে গেছে, আগেকার ঘর কেমন ছিল জানেন না? মাটির ঘর, কি বড় ঘর। এই ঘরের একটা কোণে ওই ধান চাল সব রাখতো না ঘরে, সবার ঘরে রাখতো না। আবার সবার ঘরে অনেকে আবার কি করে, ওই আপনার একটু ইট দিয়ে গেঁথে তার উপরে একটু তক্তা বিছিয়ে কাদা ফাদা দিয়ে ওই ঘরগুলোকে মোটা মোটা করে কাদা দড়ির মতো পাকিয়ে মড়াই করে রাখতো। আর তখন ছিল হারিকেন, লম্ফ, লণ্ঠন সব ছিল। এবারে দুজনে ঘরে আছে, ছেলে ওদিকে মুখ করে, মেয়ে এদিকে মুখ করে, আর ওই মরায়ের পাশে রেখেছে ভাই লম্ফ রেখে। ছেলে মনে মনে ভাবছে আমি তো তুতলা, আমি যদি এখন মেয়েকে বলি কই গো, ও মেয়ে আগে ধেরে বেড়ে উঠে ঘর থেকে পালাবে, আমার সংসার করবে। আর মেয়ে টেনশন করছে, আমি যদি বলি শুনছো, ও ছেলেও যখন ধেরে মেরে উঠে আমার হাত ধরে ঘর থেকে বার করে দেবে, আমার ঘর করবে না। মেয়েও টেনশনে আছে, ছেলেও টেনশনে আছে। মেয়ে ওদিকে মুখ, ছেলে এদিকে মুখ। ছেলে বলে আমি আগে কথা বলবো না, আর মেয়েও মনে মনে ভাবে আমি আগে কথা বলবো। ও বাবা, এর বীজখানি ইঁদুর কি করেছে, ধান খেতে গিয়ে লম্ফটা উল্টে দিয়েছে। মরায় আগুন লেগে গেছে, আগুন ওপর দিকে উঠছে। ছেলে আড়ে আড়ে তাকিয়ে বলে ঘর আমার পুড়ে যায় যাক, ধান আমার পুড়ে যায় যাক, কথা আমি বলবো নি। অনেক মেয়ে দেখেছি বিয়ে করেনি, এই বেটি আমাকে বিয়ে করেছে। আমি যখনই বলবো ঘরে আগুন লেগে গেছে, মেয়ে ঘর থেকে পালাবে, আমার সংসার করবে, ঘর আমার চাই যাক, আমার মেয়ে আমার জন্য হাত ছাড়া না হয়। হাজারো মেয়ে মানুষ তো ইও টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমি কি জ্বালাই পড়লাম। একে তুতলা যদি কথা বলতে যাই ঘর করবে না, আর তার উপরে ঘরে আগুন লেগে গেছে। যদি না বলি, ছেলে যদি বলে তুমি বললে না কেন ঘরে আগুন লেগে গেছে, তাহলে আমার ঘরও যাবে। আগুন দুজনে ভাবতে ভাবতে ছেলে বলছে ঘর চাই যাক, আমি কথা বলবো না। মেয়ে সবল করে করে দেখছে আগুনটা আর কাটায় পৌঁছে গেছে। ভাই গল্পটা বলছে বুঝাবার জন্য, বুঝার চেষ্টা করবে। আগুন যখন আর কাটায় পৌঁছে গেছে, আর কাটা থেকে বাঁশগুলো খসে খসে পড়ছে, মেয়ে তখন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আর কাটায় পৌঁছে গেছে, আমার তো সংসার তো যাবেই। এমনি কথা বললাম তুতলা ছেলে আমাকে নিয়ে ঘর করবে না, আর আগুন যখন ওপরে উঠে গেছে, তোমার সংসার যাবে, তা আমার ঘর চাই যাক, সংসার চাই যাক, ছেলে আমাকে নিয়ে ঘর করুক চাই নাই করুক, আমার দেখার দরকার নেই। ছেলে তো ঘরটা বাঁচুক, ছেলে ঘর বাঁচুক। মেয়ে ঘেরে মেরে মেরে বলছে ঘরে আগুন লেগে গেছে। ছেলে তখন ঘেরে মেরে উঠে বলছে মামা 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 ছাল্লা, তুমিও তুতলা আমিও তুতলা। ভাই দুজনে কথা কি হলো, সেই কথা হলো, কিন্তু বীজখানে কি হলো জোরে বলে, দেরি হয়ে গেল। সেই কথা হলো, সেই সম্পর্ক হলো, সেই হাতে হাত মিলল, কিন্তু দেরি হয়ে গেল।
ঘর বাঁচানো গেল? জোরে বলে গেল না। আপনার সাথে আমার সম্পর্ক নাই। আমি ফুরফুরা, আপনি তবলিগ, কথা নাই। আমি ফুরফুর জামাত ইসলাম, আপনি আহলে হাদিস, সম্পর্ক নাই। আপনি এক পার্টি করেন, ইনি আরেক পার্টি করে। আপনি আরেক পার্টি করেন, উনি আরেক পার্টি করে, সম্পর্ক নাই। কিন্তু এই মুসলমান, কথা নাই, সম্পর্ক নাই। এমন একটা দিন কথা হবে, এমন একটা দিন সম্পর্ক হবে, এমন একটা দিন আপনারা এক বিরাট ফর্মে দাঁড়াবে। কিন্তু দেরি হয়ে যাবে জাতিকে বাঁচানো আর যাবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব জোর হাত করে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আল্লাহ সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আপনাদের খেদমতে এসে উচ্চ আওয়াজ নিচু আওয়াজে কথা বললাম, বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বললাম বুঝাবার স্বার্থে। যদি আমার কথাবার্তায়, আমার ভাষাগত ব্যাপারে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন? তো সকলে মিলে বলে, হ্যাঁ মাফ করবেন। ব্যথা পেলেন আপনারা? ব্যথা পাননি, বলছেন মাফ করবো। ব্যথা পাননি তো, তাহলে বলছেন মাফ করবো। ব্যথা পেলে তো মাফ করে। একটু মজাক করলাম। আপনার আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাই সম্পর্ক না থাকে তাহলে থাকবে। যাই হোক, বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলেছি, উচ্চ আওয়াজ নিচু আওয়াজ, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলের কাছ থেকে বিদায় নিয়েছি। আবার অনুরোধ করছি, মুসলমান এখন এক প্ল্যাটফর্মে আসুন, তবেই আল্লাহ পাক আমার আপনাকে রক্ষার জন্য রহমত বর্ষণ করবেন। আর যদি আমরা মুসলমান ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াই, কোনোদিন আল্লাহ পাকের রহমত আমার আপনার উপরে বর্ষণ হবে না। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে একটা বুথে কি 300 হিয়ারিং আছে এক একটা বুথে, তার ভিতরে মাত্র 5 থেকে 10 জন আমার অন্য ধর্মের মানুষ, আর 290 জন এই মোল্লা বাচ্চাদের। ঠিক না বেঠিক? আবার 290 জনের মধ্যে 220 জন 230 জন মহিলাদের নাম পাঠানো হয়েছে। কি ঠিক না বেঠিক? আজকে এসআইআর করে আমাদের হেনস্থা করবে না তো কাদেরকে করবে?